রসুলদের ব্যাপারে তৃতীয় আকীদা আমাদের রাখতে হবে যে সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রক্তে মাংসে গড়া মানুষ। তারা কি মানুষ? তারা ফেরেশতা না। আল্লাহ পাক কেন মানুষদের মধ্যে থেকে নবী পাঠালেন? কাফের মুশরিকদের একটা প্রশ্ন ছিল যে আল্লাহ পাক কেন মানুষদের মধ্যে থেকে নবী পাঠালেন, ফেরেশতাদের মধ্যে থেকে পাঠাতেন? আল্লাহ পাক সেটা জবাব দিয়েছেন যে দেখো, যদি আমি ফেরেশতাদের মধ্য থেকে কোনো নবী প্রেরণ করতাম তোমাদের জন্য, মানুষদের জন্য, তাহলে তোমরা বলতা ওনারা তো ফেরেশতা, ওনাদের তো গুনাহ করার কোনো আগ্রহ নেই, খাবার দাবার করার কোনো চাহিদা নেই, স্ত্রীর কোনো চাহিদা নেই, এই জন্য ওনারা গুনাহ থেকে বেঁচে থাকতে পারে। তোমরা যেন এই কথা বলতে না পারো, এজন্য আমি তোমাদের মধ্য থেকেই, মানুষের মধ্য থেকে নবী প্রেরণ করেছি। দেখো, তিনি যেমন কোরআন এবং সুন্নাহর বিধানগুলোর উপর আমল করতে পারে, তিনিও মানুষ, তোমরাও মানুষ, তোমরাও পারবা। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এজন্য সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছে রক্তে মাংসে গড়া মানুষ। এখন কেউ যদি আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানুষই মনে না করে, তাহলে তার ঈমান থাকবে না। আর যদি কেউ মানুষ মনে করার পরে আম্বিয়াদেরকে অন্য কিছুর উপাদান সৃষ্টি মনে করেন কেউ মনে করলো আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নূরের তৈরি। এখানে নূরের ক্ষেত্রে দুইটা বিষয় দেখতে হবে। একটা হচ্ছে নূর মানি আল্লাহ পাকের সিফাত, যেমন কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া জাআলাদ যুলুমাতি ওয়ান নূর আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেছেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আসমান এবং জমিনের নূর আল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে এটা আল্লাহ পাকের সিফাত। আরেকটা নূর অর্থ হচ্ছে যে নূর আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া জাআলাদ যুলুমাতি ওয়ান নূর। প্রশংসা ওই সত্তার যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন এবং অন্ধকার ও আলো, নূর আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এখন কোনো ব্যক্তি যদি নূর দ্বারা আল্লাহ পাকের সিফাত উদ্দেশ্য নেয়, তাহলে এটা শিরিক হয়ে যাবে। আর যদি কেউ নূর দ্বারা নূরের তৈরি উদ্দেশ্য নেয়, রসুলকে নূর বলে নূরের তৈরি উদ্দেশ্য নেয়, তাহলে এটা বেদাত হবে। কারণ এই বিষয়ে কোরআনে কোনো দলিল নেই যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি। বরং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতো মানুষ, এটা কোরআনে আছে। এখন প্রশ্ন আসতে পারে যে কোরআনে কারিমে কোনো জায়গায় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূর বলা হয়েছে। যেমন আল্লাহ পাক বলেছেন ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, তোমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নূর এবং সুস্পষ্ট কিতাব এসেছে। যেমন এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূর বলা হয়েছে, তাহলে এটার কি ব্যাখ্যা? এটার ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে কোরআনুল কারিমে কোথায়ও নূর দ্বারা সৃষ্টিগত নূর উদ্দেশ্য নেন নাই। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ব্যাপারে বলেছেন ক্বাদ আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, আমি তোমাদের কাছে নূর নাজিল করেছি, সুস্পষ্ট নূর। এখানে নূর দ্বারা উদ্দেশ্য হলো কোরআনুল কারীম। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী আসমানি কিতাবগুলোকেও নূর বলে সম্বোধন করেছেন, ওয়াত্তাবিউন নূর আল্লাযী আনজালা মাক, আপনি অনুসরণ করুন যেই নূর আপনার পূর্বে নাজিল করা হয়েছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আসমানি কিতাবকেও আল্লাহ তাআলা নূর বলে সম্বোধন করেছেন। তো এই নূর দ্বারা মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, মুফাসসিরিনে কেরাম বলেছেন, নূর দ্বারা উদ্দেশ্য হলো হেদায়েতের নূর। কিসের নূর? হেদায়েতের নূর, সৃষ্টিগত নূর না। এর মানে হচ্ছে কোনো ব্যক্তি যদি কোরআনকে অনুসরণ করে, তাহলে সে হেদায়েতের নূর পেয়ে যাবে। ঠিক তেমনিভাবে কোনো ব্যক্তি যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে, তাহলেও সে হেদায়েতের রাস্তা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে রসুলদের ব্যাপারে তৃতীয় আকীদা আমাদের হচ্ছে যে রাসূলগণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলেই আল্লাহ পাকের সৃষ্টি, রক্তে মাংসে গড়া মানুষ। তারা অন্য কিছু না, তবে তারা সাধারণ মানুষ না, তারা বিশেষ মানুষ। আল্লাহ তাআলা তাদের উপর ওহী নাজিল করেন।